এই সবাই চুপচাপ এবার। তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের কিছুটা পার্ট হয়েছিল বায়োসাভার্ট সূত্র পর্যন্ত, আর বায়োসাভার্ট সূত্র দিয়ে একটা অ্যাপ্লিকেশন শুধুমাত্র করেছিলাম। কি অ্যাপ্লিকেশন করেছিলাম? দীর্ঘ ঋজু পরিবাহী তার এর দরুন কিছুটা দূরত্বে, কিছুটা লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রে রাশিমালা বের করেছিলাম। কেউ বলতে পারবি ফর্মুলা? ঋজু পরিবাহীর ক্ষেত্রে ফর্মুলা কি কি ছিল? μ0/4 পাই I/r sin θ1 প্লাস sin θ2, জেনারেল ফর্মুলা। যদি বিন্দুটা এরকম পরিবাহীর দৈর্ঘ্যের ক্ষেত্রের মধ্যেই কোনো জায়গায় থাকে, তাই না? যদি ওপরে কোনো জায়গায় হয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে এখানে, তাই তো? মানে প্লাস মাইনাস দিয়ে মনে রেখে দিলাম। আচ্ছা, অসীম যদি হতো তাহলে? আর অর্ধ অসীমের জন্য? ব্যাস, এই ছিল ফর্মুলা। এতদূর পর্যন্ত বায়োসাভার্ট সূত্র অ্যাপ্লাই করে কাজ করে নিয়েছিলাম দীর্ঘ ঋজু পরিবাহী। এখনও অ্যাপ্লিকেশনটা শেষ হয়নি, মানে এটা শেষ হয়েছে, আরও অ্যাপ্লিকেশন আছে। কি অ্যাপ্লিকেশন আছে? বিভিন্ন শেপের পরিবাহী নেব। যেমন আমরা দীর্ঘ ঋজু পরিবাহী তার নিলাম, এবার একটা পরিবাহী তার নেব, সেটা হচ্ছে বৃত্তাকার। এরকম একটা বৃত্তাকার পরিবাহী তার, বৃত্তাকার পরিবাহী তার। এর জন্য চৌম্বক ক্ষেত্র বের করব। দেখ, বিভিন্ন জায়গায় বের করা যেতে পারে, আমি বের করতে চাইছি সেন্টারে, একদম মাঝখানে। এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তবেই তো চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, তাই না? তড়িৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে? ধরে নিচ্ছি এই ডাইরেকশনে তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে এখানে এদিকে ঢুকছে, এদিক দিয়ে আসছে, আবার এইভাবে বেরিয়ে যাচ্ছে। এটা হলো তড়িৎ প্রবাহের ডাইরেকশন। ওকে, যদি চৌম্বক ক্ষেত্র বের করতে হয় এই বিন্দুটাতে, তাহলে বায়োসাভার্ট সূত্র অ্যাপ্লিকেশন যেহেতু করছি, বায়োসাভার্ট সূত্রকে কাজে লাগিয়েই করব। আচ্ছা, বায়োসাভার্ট সূত্র কি করেছিল? ক্ষুদ্র একটা পোর্শন, একটা ছোট্ট দৈর্ঘ্য নিয়ে নিয়েছিলাম ডিএল, তার জন্য চৌম্বক ক্ষেত্র বের করার রাশিমালা দিয়েছিল। তাহলে এখানে সেই জিনিসটাই করি। আমি একটা ক্ষুদ্র ছোট্ট একটা দৈর্ঘ্য নিয়ে নিচ্ছি, যার দৈর্ঘ্য হচ্ছে ডিএল। ঠিক আছে, এই ডিএল এর জন্য ডিএল থেকে কত দূরত্বে? আরটা কি এখানে? ব্যাসার্ধ, বৃত্তাকার পরিবাহীটার ব্যাসার্ধ। তো এই আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র যদি বের করতে হয় স্মল ডিবি, তাহলে লিখব μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বা সাইন আলফা বাই আর স্কোয়ার। এইটাই তো ফর্মুলা। ডিবি ইকুয়াল টু μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। দেখার বিষয় হলো এই থিটাটা কার মধ্যে ছিল? থিটাটা ছিল কার মধ্যে? থিটাটা ছিল আর এবং ডিএল এর মধ্যে, আইডিএল এর মধ্যে। আইডিএল এর ডাইরেকশন যদি আমি এই বিন্দুতে দেখি, তাহলে স্পর্শক বরাবর এইরকমভাবে উপরের দিকে তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে, তাই না? আর এর ডাইরেকশনটা এদিকে, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত রে? থিটাটা কত? 90 ডিগ্রি। তাহলে আমি এরকম লিখতেই পারি μ0/4 পাই আইডিএল বাই আর স্কোয়ার। বুঝতে পারলি? এটা ডিবি বেরালো। এটা কার জন্য বেরালো? এখানে ক্ষুদ্র একটা পোর্শন ডিএল নিয়েছিলাম, তার জন্য বেরালো। অভিমুখটাও সাথে সাথে দেখে নি, কোন দিকে হবে অভিমুখটা? এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর আমি এই দিকে একটা বিন্দুতে, মানে এখানে বের করতে চাইছি। কোন নিয়ম এটা? কোন হাত? ডান হাতের মুষ্টি নিয়ম। তা ডান হাতের মুষ্টি নিয়ম অ্যাপ্লাই করলাম। ঠিক ধরেছি? ঠিক ধরেছি। তাহলে বল তোরা, এইখানে মানে এই দিকে বিন্দুটাতে বহির্মুখী না অন্তর্মুখী? সবাই বুঝে গেছিস, বহির্মুখী। তাহলে এটা হচ্ছে বহির্মুখী। আমি শর্টে লিখে দিলাম বহির্মুখী। অ্যাকচুয়ালি কি লিখতে হয়? পৃষ্ঠতলের সাপেক্ষে লম্বভাবে বহির্মুখী, এটা বলতে হবে। ঠিক আছে, তাহলে বাইরের দিকে হয়ে গেল। আচ্ছা, সিমিলারলি যদি আমি এখানে করতে যেতাম, ক্ষুদ্র একটা ডিএল পোর্শন নিয়ে নিতাম, তার জন্য মান এটাই আসতো না? মান এটাই আসতো, কিন্তু অভিমুখ কি উল্টো দিকে হতো না একই দিকে হতো? ভেবে বল, অ্যাপ্লাই কর। বহির্মুখী হতো। তড়িৎ নিচের দিকে প্রবাহিত হচ্ছে, মানে এরকম ভাবে ধরতাম, আর ওই দিকের বিন্দুতে বের করতে যাচ্ছি, তার মানে বাইরের দিকে বেরিয়ে আসছে। আচ্ছা, বহির্মুখী হতো, মানে বুঝতে পারছিস আমি এখানে 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 যে কোনো জায়গাতে বসাই না কেন, প্রত্যেকটার জন্য বাইরের দিকেই আসবে। তাহলে ওভারঅল যখন আমি চৌম্বক ক্ষেত্র বের করতে যাবো, কি করব? যোগ না বিয়োগ? সবটিকে যোগ করে দেবো। তার মানে আমি ওভারঅল চৌম্বক ক্ষেত্র যদি বের করতে চাই, আমি করব সামেশন ডিবি। বুঝতে পারলি? আচ্ছা, এই ডেরিভেটিভ টার্মগুলো অর্থাৎ ডিগুলো আমরা তখনই ইউজ করি যখন কন্টিনিউয়াস ফাংশন থাকে। কন্টিনিউয়াস আর ডিসক্রিটের মধ্যে ডিফারেন্স বলেছিলাম? বলিনি তোদের না? ডিসক্রিট ফাংশন কি আর কন্টিনিউয়াস ফাংশন কি? নাম শুনে ভয় পাবি না। ডিসক্রিট ফাংশন মানে হচ্ছে যেসব ফাংশনকে তুই আলাদা আলাদা করে গুনতে পারবি, যোগ করতে পারবি। যেমন তোদেরকে আমি গুনতে পারবো, 1 জন 2 জন 3 জন করে গুনতে পারবো। আর এখানে 1 বোতল জল আছে, জলের মধ্যে বলবো কতগুলো জল আছে গুনে দেখা, গুনতে পারবি? তাহলে জল হলো কন্টিনিউয়াস, আর তোরা হলি ডিসক্রিট, আলাদা আলাদা করে গুনতে পারছি। আমি এটাকে কন্টিনিউয়াস হিসেবে ধরবো না ডিসক্রিট হিসেবে ধরবো, সেটা ডিপেন্ড করছে আমার উপর।
যদি আমি কন্টিনিউয়াস হিসেবে ধরি তাহলে যোগ করার জন্য আমাকে করতে হবে ইন্টিগ্রেশন, ঠিক আছে। আর যদি আমি ডিসক্রিট হিসেবে ধরি তাহলে যোগ করার জন্য আমাকে ধরতে হবে সামেশন। দুটোর অর্থ একই, যোগ করা, ঠিক আছে। সামেশন সাইন মানেও যোগ করা, আর ইন্টিগ্রেশন মানেও কিন্তু যোগ করা। কিন্তু কখন কোনটাকে ইউজ করব কি করে বুঝবো? যখন কন্টিনিউয়াস থাকবে তখন ইন্টিগ্রেশন, আর যখন ডিসক্রিট থাকবে তখন সামেশন। এবার এই জায়গাটায় আমি এটাকে ডিসক্রিট ফাংশন হিসেবে ধরে নিচ্ছি, আমি কন্টিনিউয়াস ধরেও করতে পারি, ডিসক্রিট হিসেবে ধরে নিচ্ছি। যদি ডিসক্রিট হয় তাহলে ছোটো ছোটো পোর্শনের জন্য আমি যোগ করতে থাকছি। তো তখন তুই ডেরিভেটিভ ডি লিখবি না, তখন তুই এগুলোকে লিখবি ডেল্টা, আলাদা করে বোঝানোর জন্য। কি লিখবি? ডেল্টা। যদি ডি লিখে করেও দিস নাম্বার আশা করি কাটবে না, ঠিক আছে, এতটা দেখে না। কিন্তু যেটা এক্স্যাক্ট হয় আমি তোদের বলে দিলাম, এটাকে তখন ডেল্টা লিখতে হবে যখন আমি ডিসক্রিট হিসেবে ধরবো। ডি ফর ইন্টিগ্রেশন ইউজ করি, ওকে। এবার যদি পুরোটাকে যোগ করতে হয়, সামেশন মিউ 0/4 আই ডেল্টা এল বাই আর স্কোয়ার। সামেশনের মধ্যে থেকে যেগুলো কনস্ট্যান্ট সেগুলো বাইরে বেরিয়ে যাবে, যেমন মিউ 0/4 জন্ম থেকেই কনস্ট্যান্ট, যেদিন থেকে তৈরি হয়েছিল, তাহলে মিউ 0/4 বাইরে বেরিয়ে গেল। আই তড়িৎ প্রবাহ সবার মধ্যে দিয়ে একই, আর সবার জন্য দূরত্ব সেম, তাহলে ডেল্টা এল পোর্শনটাই কিন্তু যোগ হচ্ছে, ডেল্টা এল এইভাবে পুরোটা যোগ হয়ে যাচ্ছে। তো এরকমভাবে ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য যদি আমি যোগ করতে শুরু করি, টোটাল কত দৈর্ঘ্য পাবো রে? এল, পরিধি পেয়ে যাবো না? পরিধির মান কত? ব্যাসার্ধ যদি আর হয় পরিধি কত? হরি বল। ব্যাসার্ধ যদি আর হয় পরিধি কত? আরে এগুলো ছাড়, ছোটবেলার নিয়ম। বৃত্তাকার বৃত্তের ব্যাসার্ধ আর পরিধির ফর্মুলা বল, 2πr। ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি কত? 2πr। যেটাকে তুই এল বলছিস সেটা তো অ্যাকচুয়ালি পরিধি, পুরো দৈর্ঘ্যটা, তো ওটা হলো 2πr। তাহলে সামেশন ডেল্টা এল যেটা আছে এটাকে লিখব I/r² ইন্টু 2πr, ঠিক আছে, হয়ে গেল। এবার জাস্ট সিম্পলিফিকেশন করে দে, এখানে 2π কেটে যাবে, তাহলে কি হবে? মিউ 0I/2r হচ্ছে, দেখ তো, মিউ 0I/2r। বা তুই যদি এরকমভাবে লিখতে চাস যে আমি এরকম লিখবো, মিউ 0/4 কনস্ট্যান্ট হিসেবে মনে রাখবো এটাকে, তাহলে এখানে হবে 2I/r, না 2i কেন হবে? 2πi হচ্ছে, ঠিক আছে, দেখতে এবার 2πi/r, বুঝতে পারলি? তুই এটাও মনে রাখতে পারিস, এটাও মনে রাখতে পারিস। আমি এটাকে মুখস্থ রাখি, মিউ 0I/2r। বৃত্তাকার পরিবাহী মানে এটাই ফর্মুলা, মিউ 0I/2r। মনে থাকবে? কোন দিকে অভিমুখ, কোন দিকে, অন্তর্মুখী না বহির্মুখী? বহির্মুখী ছিল, তাহলে এটা বহির্মুখী হবে। আমি ডট দিয়ে বুঝিয়ে দিলাম বহির্মুখী, বুঝতে পারলি? এটাও একটা বায়ো সাভার্ট সূত্রের অ্যাপ্লিকেশন হলো। কার ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম? একটা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, বৃত্তাকার পরিবাহীর সেন্টারে বের করলাম, ঠিক আছে। এবার যদি আমি বৃত্তাকার পরিবাহীর সেন্টারে না বের করে অন্য কোনো জায়গায় বের করতে চাই, রাশিমালাটা মুখস্থ করে নিস। যদি অন্য কোনো জায়গায় বের করতে চাই, কোথায় বের করতে চাইছি? অক্ষের ওপরে। বুঝতে পারলাম না অক্ষ কোথায়? অক্ষটা হচ্ছে এখানে। এটা যদি বৃত্তাকার পরিবাহীটা হয়, এটা তার সেন্টার, এই যে পেনটাকে আমি যেভাবে রেখেছি এটা হলো তার অক্ষ, মানে সেন্টার দিয়ে একটা এর তলের সাথে লম্বভাবে একটা রেখা কল্পনা করেছি এইভাবে, তাহলে এটা কি? এটা হচ্ছে অক্ষ। এই অক্ষের উপরে কোনো একটা বিন্দু, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো এক জায়গায়। বুঝতে পারছিস ব্যাপারটা? কারো কাছে সার্কেল কিছু আছে? নেই, আমার কাছেই আছে। এটা কি কাজে লাগায় আপাতত? এই দেখ, মনে করে এটা এরকম সার্কেল হয়ে আছে, হবে কি না? এরকম সার্কেল হয়ে আছে, সেন্টার আছে, এইখান থেকে এইভাবে আমি একটা রেখাকে কল্পনা করছি। এই যে রেখাটা কল্পনা করলাম, এই রেখার উপরে এখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি, এই বিন্দুটাতে আমি বের করবো চৌম্বক ক্ষেত্র। কী দরকার এগুলো বের করার? এমনি জীবনে শান্তি ছিল, ঠিক ছিল, তবুও বের করতে হবে, পরীক্ষার নাম্বার তুলতে হবে, ঠিক আছে। তো এই লাইনটার উপরে এখানে বের করতে হবে। এটা আঁকবো কী করে? এই জিনিসটাকে, এইটা পুরো তো 3 ডাইমেনশনাল একটা শেপ, তো 2Dর মধ্যে কী করে আঁকবো সেটা আমি এঁকে দেখাচ্ছি। দেখ, ভিজুয়ালাইজেশন পাওয়ার লাগবে একটু, যাতে বুঝতে পারিস তোরা। এইটা হচ্ছে বৃত্তাকার লুপটা। বৃত্তাকার লুপটা আমরা বুঝতে পারছিস তো? এইভাবে লুপটা আছে। এবার এটাকে তো আমি এখানে আঁকতে পারবো না, তাই এইভাবে দেখিয়ে দিলাম। এই দিকটা একটু ডার্ক করে দিচ্ছি, যে দিকটা ডার্ক করে দিচ্ছি বেশি করে, সেই দিকটা হচ্ছে তোর দিকটা, মানে সামনের দিকটা। এটা ভেবে নিবি, এগুলো করার দরকার নেই, আমি বোঝানোর জন্য করলাম, তোরা জাস্ট সার্কেল আঁকবি। তো ডার্ক যে দিকটা করলাম সেটা তোর দিকে, আর ওই দিকটা হচ্ছে বিপরীত দিকে, ওই দিকটা হচ্ছে বিপরীত দিকে, পেছনের দিকে। ক্লিয়ার হয়েছে? এটা হলো তার সেন্টার। ব্যাসার্ধ কত?
আর, যেটা আগে ধরেছিলাম সেটাই ধরলাম। এবার এখান থেকে এই সেন্টার থেকে কিছুটা দূরে অক্ষের ওপরে, কতটা দূরে, সাপোজ এক্স ডিস্টেন্স দূরে, এক্স ইউ পি যা খুশি তাই ধরতে পারি, এক্স ডিস্টেন্স দূরে কোনো একটা বিন্দু আছে পি, এখানে তোকে কী বের করতে হবে, চৌম্বক ক্ষেত্র, বায়ো সাভার্ট সূত্র চৌম্বক ক্ষেত্রের সাথে রিলেটেড চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। বুঝতে পারছিস তো, নাকি আমি বকে যাচ্ছি একা একাই? বুঝতে পারছিস। আচ্ছা, এখানে চৌম্বক ক্ষেত্র বের করার জন্য এর মধ্যে তো তড়িৎ প্রবাহিত হবে, তাই না? তড়িৎ না প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র কোথা থেকে আসবে? তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কোন দিকে হচ্ছে, ধরে নিচ্ছি এই ডাইরেকশনে তড়িৎ প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছিস? পেছনের দিকে উপরে উঠছে আর সামনের দিকে নিচে নামছে। ক্লিয়ার? তড়িৎ কীভাবে প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। হয়েছে? ওকে, তড়িৎ প্রবাহিত হওয়ার মান আই, ব্যাসার্ধ আর, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করবো। বায়ো সাভার্ট সূত্র কী বলে গেছে, অতগুলোর জন্য আমি পারি না, আমি এতটুকুর জন্য বের করতে পারি। তাহলে ডিএল এর জন্যই বের করবো, যা বলে গেছে, আর বাকিটা আমরা কাজে লাগাবো। তো ডিএল পোর্শন তুই কোথায় নিবি, যেখানে খুশি সেখানে নিতে পারিস। আমার সুবিধা হচ্ছে আমি এই জায়গাটায় ডিএল পোর্শন নেব, একদম মাথায়। তাহলে একদম মাথায় যদি আমি একটা ডিএল দৈর্ঘ্যকে ইমাজিন করি, এই ডিএল এর ডাইরেকশন কোন দিকে হবে? আমি বলেছি তড়িৎ পরিবাহীটা এই রকমভাবে আছে, তাহলে এখানে যখন আমি ডিএল ইমাজিন করলাম, ডিএল এর ডাইরেকশন এদিকে, কারণ আই এর ডাইরেকশন এদিকে হচ্ছে স্পর্শক বরাবর। তো এটাকে দেখাতে তো আর পারছি না, আমি এরকমভাবে দেখিয়ে দিলাম। বুঝতে পারছিস কোন দিকটা? তোর দিকে এইভাবে চলে গেছে। ক্লিয়ার? আচ্ছা, সবাই বুঝতে পারছিস। তাহলে ডিএল এই দিকটা হচ্ছে ডিএল এর ডাইরেকশন। আমি এই ডিএল পোর্শনের জন্য পি বিন্দুতে আগে চৌম্বক ক্ষেত্র বের করবো, তারপরে বাকিটার জন্য সাম করে দেবো। ঠিক আছে? ডিএল পোর্শনের জন্য যদি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, তাহলে আগে ডিএল থেকে ওই বিন্দুটার দূরত্বর দরকার আছে আমার, এই দূরত্ব না, যার জন্য বের করছি তার থেকে দূরত্ব। তো ডিএল থেকে ওই দূরত্বটা কত, ধরে নে ইউ, অন্য কিছু ওয়াই জেড ধরতে পারতি, ধরে নিলাম ইউ, বইয়ের সাথে মিল রেখে করছি। তাহলে ইউ দূরত্বে এখানে যদি চৌম্বক ক্ষেত্র বের করতে হয়, অ্যাকর্ডিং টু বায়ো সাভার্ট ল, ডিবি ইজ ইকুয়াল টু μ0/4 আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই ইউ স্কোয়ার, নট আর স্কোয়ার। এখানে ইউ ধরেছি আমি, অসুবিধা আছে কারো? থিটা যে অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেলটার মান বলা যাবে যদি তুই ভালো মতো ভিজুয়ালাইজ করতে পারিস, তবেই বলা যাবে। কি করে দেখ, ডিএল ডাইরেকশন কোন দিকে রে, এটা ডিএল এর ডাইরেকশন, এই দিকটা হলো ডিএল এর ডাইরেকশন, আর এটা হলো ইউ এর ডাইরেকশন। এই থিটাটা কার কার মধ্যে, ডিএল আর ইউ এর মধ্যে। ইউ এদিকে, ডিএল এদিকে, বল এদের মধ্যে অ্যাঙ্গেল কত? ভেরি গুড, 90 ডিগ্রি। বোঝা যাচ্ছে? ছবিটা কিন্তু যেমন তেমন, মানে এর তলটা এরকম কাত হয়ে আছে, তলটাকে যদি তুই দেখিস এরকম কাত হয়ে আছে তলটা, কিন্তু এর মধ্যে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, এটা বোঝা যাচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে থিটার জায়গাতে আমি 90 ডিগ্রি বসালাম। মোস্ট অফ দ্য কেসেস দেখবি অ্যাঙ্গেল তোর জানাই থাকবে, μ0/4 আইডিয়াল সাইন 90 ডিগ্রি বাই ইউ স্কোয়ার। এতদূর পর্যন্ত কারো আপত্তি নেই? সাইন 90 ডিগ্রি 1 হয়ে গেল, ডিভি ইজ ইকুয়াল টু μ0/4 আইডিএল বাই ইউ স্কোয়ার। এটা কার জন্য বের করলি? এই ক্ষুদ্র পোর্শন ডিএল এর জন্য বের করলি। কোথায় বের করলি? পি বিন্দুতে বের করলি। তাহলে এবার অভিমুখ দেখতে হবে, পি বিন্দুতে অভিমুখ কোন দিকে হচ্ছে, তাই না? বলতে পারবি পি বিন্দুতে অভিমুখ কোন দিকে হবে? ভাব কোন দিকে, অন্তর্মুখী বহির্মুখী এগুলোই বলছিস, তাই তো? এটা তল হলে ভালো হয়। নোট টোট আছে আমার? নাই, থাকলে ভালো হতো, এটা দিয়ে দেখাই। আচ্ছা দেখ, এটা হলো ডিএল আর এদিকটা হলো ইউ। তা আমি যদি তলটাকে দেখাতে চাই, ডিএল আর ইউ নিয়ে এরকম একটা তল তৈরি হচ্ছে, বুঝতে পারছিস? যার এটা ডিএলকে ডিনোট করছে আর এটা ইউকে ডিনোট করছে। তাহলে তলটা কেমন, এরকম বাঁকা একটা তল, এইরকমভাবে আছে, নট এরকম, এইরকমভাবে আছে এই তলটা। এবার এই তলটাতে যদি চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন আমি দেখতে চাই, প্রথমে কি করব, ডিএলটাকে আমি এইভাবে ধরবো, কারণ তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে, ডিএলটাকে এইভাবে ধরলাম। এবার ওই দিকে চৌম্বক ক্ষেত্র বের করবো না এই দিকে বের করবো, আমার দিকে বের করবো। তাহলে আমার দিকে আঙুল কি হচ্ছে দেখ, ঢুকে বেরিয়ে যাচ্ছে ওপর দিকে, বুঝতে পারছি? এত ঘোরাতে পারছি না, এইভাবে ওপরের দিকে উঠে যাচ্ছে, মানে ওপরের দিকে উঠছে। এবার এই ওপরের দিকে উঠাটা তোদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই দিকে হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এই দিকে কেন হবে? এই ডাইরেকশনটা হবে এই দিকটাতে। এটা কোন দিকটা? এটা হচ্ছে এই তলটার সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে? লম্বভাবে যাবে তো, তো তলটা তো এটা, তো এই তলের সাথে লম্বভাবে, তলটা যদি এরকম থাকতো তাহলে ওপরের দিকে হতো, এই তলটা এরকম আছে তাই এই তলের সাথে লম্বভাবে ওপরের দিকে গেল। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তাহলে এটা হলো ডিবির ডাইরেকশন, এটা কিন্তু বুঝতে হবে ভালো করে, আর না বুঝতে পারলেও মুখস্থ করতে হবে। আশা করছি বুঝে গেছিস। এটা হলো ডিবির ডাইরেকশন, ভেক্টর দিয়ে আমি বুঝিয়ে দিলাম, হয়েছে?
কী করে অ্যানালাইজ করছি এবার দেখ। ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা, আমাকে একটাই ভেরিয়েবল বানাতে হবে, 14টা ভেরিয়েবল করলে হবে না। এলও ভেরিয়েবল, এক্সও ভেরিয়েবল, ইউও ভেরিয়েবল, সবাই চেঞ্জ হচ্ছে, তো মুশকিলে পড়ে যাবো। ইন্টিগ্রেশন করতে গেলে একটা ভেরিয়েবলের দরকার। এখানে একটা ভেরিয়েবল হিসেবে আমি শুধুমাত্র থিটাকে নিয়ে নিচ্ছি, থিটা দিয়ে সবাইকে রিপ্লেস করে দেবো। এই থিটা আর এই থিটা আলাদা। এখানে যেটা থিটা বা আলফা লিখেছিলাম সেটা 90 ডিগ্রি, এদের মধ্যে অ্যাঙ্গেল। আর এই থিটাটা কি, যেটা অ্যাঙ্গেল করছে আর কি অ্যাক্সিসের সাথে, ঠিক আছে। যদি এটা থিটা হয় তাহলে আমাকে বলবি এই অ্যাঙ্গেলটা থিটা হবে না 90 মাইনাস থিটা হবে। যেটা আমি মার্ক করলাম এটা থিটা হবে না 90 মাইনাস থিটা হবে, তোরা এখনই ভেবে বল, ছবি দেখ, আন্দাজে ঢিল দেওয়া যাবে না। বড় হয়ে গেছিস, মাথা বড় বড় হয়ে গেছে, সব ক্যালকুলেশন কর। শুভ্র কনসেন্ট্রেট করতে পারছিস না মনে হচ্ছে, পারছিস? থিটা থিটা হবে, শিওর? শিওর না মনে হচ্ছে, একটা বলে দিদি, পরীক্ষা তো না এটা। আচ্ছা দেখ, এটা লম্ব আঁকেছি না আমি এই এই অ্যাক্সিসের উপরে, তাহলে পুরো অ্যাঙ্গেলটা কত? 90, তাহলে এইটুকু কত? থিটা। বাহ, এই তলটার সাথে এটা কি লম্ব না? পুরোটা কত? 90, এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা কি, বোঝা গেল? এত কিছু তোকে ছবিতে দেখাতে হবে না, লিখতে হবে না, ডিরেক্ট ওখানে থিটা লিখে দিবি, হয়ে গেল, ঝামেলা শেষ। এত কিছু করা যাবে নাকি এইটুকুর মধ্যে? আমি করবো হয়তো, তোর ক্যালকুলেশন ছোটোখাটো মনে হবে, বইয়ে দেখবি বা নোটে দেখবি বিশাল বড় আছে। তো এটা হলো থিটা, এতটুকু বুঝে গেছিস তো? এরপরে মুখস্থ থেকে যাবে যে এটা থিটা, ব্যাস। এবার এটাকে তুই উপাংশে ভাঙ, এইদিকে ডিবি আছে, দুটো উপাংশে ভাঙা যায়, একটা হচ্ছে এরকম ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল। ভার্টিক্যাল কম্পোনেন্টটা কী হবে? ডিবি কস থিটা, সাইন থিটা না কিন্তু, থিটার সাথে যুক্ত, আর এদিকটা হবে ডিবি সাইন থিটা। বাহ, এত দূর পর্যন্ত বুঝে গেছিস? তাহলে আমার এই ডিবি নিয়ে আর কাজ নেই, আমার এই উপাংশ ভেঙে নিয়েছি মানে একে ভুলে যাবো, একে নিয়ে আমার কোনো কাজ নেই, ঠিক আছে। সিমিলারলি যেমনটা ডিএল আমি ওপরে করলাম অর্থাৎ এ বিন্দুতে করলাম, সেরকম বি বিন্দুতেও একটা ডিএল ইমাজিন করতে পারি। এই বি বিন্দুর যে ডিএলটা সেটা ভেতরের দিকে ঢুকে যাবে, এটা যদি বাইরের দিকে আসে তাহলে নিচেরটা ভেতরের দিকে ঢুকে যাবে, ইমাজিন করতে পারছিস তো? ওকে, তো এর জন্য যদি আমি এখানে বের করতে চাই তাহলে এদিকে একটা ডিবি পাবো, সিমেট্রি থেকে বুঝতে পারছি, আর করার দরকার নেই, ডিবি পাবো। এটা যদি থিটা হয় তাহলে এটা হলো ডিবি কস থিটা, আর এদিকে তুই কী পাবি? একটা ডিবি সাইন থিটা পাবি। এই যে ডিবি কস থিটা ওপর নিচে পাচ্ছিস, ক্যান্সেল আউট করে দিল না? ওদের প্রভাব থাকবে? থাকবে না। সিমিলারলি এখানে একটা বিন্দু, তার অপোজিটে এখানে একটা বিন্দু, ওর জন্য ডিবি কস থিটা বাদ, উল্টোপাল্টা করে। তাহলে পুরো পোর্শনটার জন্য আমি যদি ভাঙতে শুরু করি, ডিবি কস থিটাগুলো একে অপরকে বাদ দিতে থাকবে, ওদের কোনো গুরুত্ব নেই। আর এদিকে কী হবে? সব ডিবি সাইন থিটাগুলোকে যোগ করতে থাকবো। তাহলে আলটিমেট প্রভাব কিন্তু আমার অ্যাক্সিস বরাবর। চৌম্বকক্ষেত্র কোন দিকে থাকলো? অ্যাক্সিসে থাকলো। এবার যদি আমাকে টোটাল চৌম্বকক্ষেত্র বের করতে হয় তাহলে আমাকে কী করতে হবে? সামেশন ডিবি সাইন থিটা করতে হবে, সম্পূর্ণ ডিবি সাইন থিটাকে যোগ করতে হবে, সামেশন ইন্টিগ্রেশন যাই কর, সম্পূর্ণটা করতে হবে। আচ্ছা, ডিবির মান তো এখানে দেখতেই পাচ্ছিস, μ0/4π আই ডিএল বাই ইউ স্কোয়ার, সাথে কি আছে? সাইন থিটা। সাইন থিটাকে ভেরিয়েবল টার্মে আমি সরিয়ে দিচ্ছি, দেখ কী করে হচ্ছে। যদি এই ট্রায়াঙ্গেলটাকে দেখিস, এটা থিটা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত? অতিভুজ, এটা অতিভুজ নয় কিন্তু ভূমি, তাহলে আর বাই ইউ লেখা যাবে। বাহ, আচ্ছা তুই বলতো আর এর মানটা কি চেঞ্জ হতে পারে কোনো কোনো ক্ষেত্রে? ফিক্সড। ইউটা কি চেঞ্জ হতে পারে? এখান থেকে শুরু করে এত দূর ইউ, তো এখান থেকেও ইউ, এই পয়েন্ট থেকে ইউ, পেছনের পয়েন্ট থেকে, সবার পয়েন্ট থেকে ইউ, তাহলে ইউটাও চেঞ্জ হবে না। আচ্ছা আই তো চেঞ্জ হচ্ছেই না, চেঞ্জ কী হচ্ছে তাহলে? শুধুমাত্র ডিএল যোগ করতে থাকছি, তাহলে সবাইকে বাইরে বের কর, আই আর বাই ইউ কিউব, আর এখানে কি হচ্ছে? ডিএল সামেশনের মধ্যে থেকে যাচ্ছে, সামেশন ডিএল কী হবে রে? 2πr, ভেরি গুড, সামেশন ডিএল হবে 2πr, μ0/4π আই আর ইউ কিউব ইন্টু 2πr। কেন বুঝতে পেরেছিস 2πr কেন হলো? ছোটো ছোটো ডিএলকে যোগ করতে থাকছি, তাহলে পরিধি পেয়ে গেলাম 2πr। এটাকে সিম্পলিফাই যদি করে দিস, 2π আর এখানে কেটে দে, তাহলে হবে μ0I/2, যেভাবে আমি লিখছি সেইভাবেই মুখস্থ করবি, μ0I/2। ওপরে একটা আর থাকবে আর নিচে কি থাকবে? ইউ কিউব, তাই না? ইউটা আমার ধরে নেওয়া ডিস্টেন্স, তোর কোশ্চেনে যে ডেটাতে থাকবে সেই ডেটাতে ব্যাসার্ধের কথা বলে দিবে, আর বলবে অ্যাক্সিসের উপরে এক্স দূরে চৌম্বকক্ষেত্র বের করো, ইউ তোকে বলে দেবে না, তাহলে ইউকে সরিয়ে দিতে হবে ওখান থেকে। ইউকে যদি সরাতে হয়, ইউটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে ইউ হচ্ছে
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হ্যাঁ কি না? তার পাওয়ারে আবার 1/2 মানে রুট ওভার হয়, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 1/2, কিন্তু পাওয়ারে ছিল কিউব, তার মানে 3/2। বল বুঝলি কিনা? এইটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ হবে, ছুটে গেছে হয়তো এটা। হ্যাঁ আর স্কোয়ার হবে, আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 মিউ 0 I/2। এখানে কিন্তু পাই নাই, এটা ভুলে যাবি না, ঠিক আছে? হ্যাঁ 3/2 কি করে হলো? আচ্ছা ইউ মানে কি রে? আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ারে 1/2। আর এটার যদি আমি কিউব করে দিই তাহলে এটারও কিউব করতে হতো, পাওয়ারে 3/2। বল বুঝলি? খুব কয়েকটা কঠিন নেই, তাই তো? বোঝার দিক থেকে ঠিক আছে, কিন্তু লিখতে পারবি না পরের দিন, আমি জানি। বৃত্তাকার পরিবাহের সেন্টারে যখন করলাম তখন করলাম মিউ 0 I/2 আর সেন্টার বাদ দিয়ে যখন অ্যাক্সিসে চলে গেলাম তখন করলাম কি মিউ 0 I/2, আরটা এখানে নেই, আর এর পরিবর্তে এত বড় একটা টার্ম আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 গুলিয়ে যায়। এখানে প্লাস হয় না মাইনাস হয়, গুলিয়ে যায়। ওখানে পাওয়ারে 3/2 হয় না 1/2 হয়, গুলিয়ে যায়, কারণ সেম টাইপের ক্যালকুলেশন অনেক জায়গাতে পাওয়া যায়। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারও আছে, তড়িৎ দ্বিমেরু করেছিলি, মাইনাস দিয়ে আছে প্লাস দিয়ে আছে, পাওয়ারগুলো উল্টোপাল্টা আছে, তো ওই সবের সাথে কিন্তু গুলিয়ে যাবে। এখন একটাই করলি বলে সহজ লাগছে। আচ্ছা যাই হোক, দেখ এটা হলো জেনারেল ফর্মুলা। তুই এই ফর্মুলা থেকে এই ফর্মুলাটাকে ডিরাইভ করতে পারিস। কখনো কখনো থিওরি তোকে ডিরাইভ করতে দিয়ে দেয় যে অক্ষের উপরে বের করো, তারপরে বলবে যে সেই ফর্মুলা থেকে বের করো যে সেন্টারে চৌম্বক ক্ষেত্র কত হবে। তুই যদি জানিস সেন্টারে এটা হবে, তুই এটা করার পর কি আবার সেন্টারেরটা বের করতে যাবি না? এখানে একটা স্পেশাল কেস হিসেবে সেন্টারেরটা দেখিয়ে দিবি। কিভাবে দেখাবি দেখ, স্পেশাল কেসটা দেখ এবার। যদি আমি সেন্টারে বের করতে চাই, সেন্টার কোথায় আছে রে? এখানে। আচ্ছা এক্স এর মান কমতে 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 এখানে আসলে কত হয়ে যাবে? তাহলে সেন্টারে এক্স ইকুয়াল টু হবে 0, ব্যাস এখানে পুট করে দিলে অ্যান্সার হয়ে গেল। এমন তো কঠিন কিছু না, এখানে পুট কর এক্স এর মান 0 বাদ আর স্কোয়ারের পাওয়ারে 3/2, 2 কেটে গেল, আর কিউব ওপরে আর স্কোয়ার নিচে আর কিউব, মানে নিচে একটা আর আসলো কি না আগেরটা মিউ 0 I/2 আর। বোঝা গেছে? তো কখনো কখনো এরকমভাবেও থিওরি তোকে দিতে পারে। ক্লিয়ার রে? এটা হলো বায়োসাভার সূত্রের বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন। দুটো অ্যাপ্লিকেশন করলাম বড় বড়, দীর্ঘ ঋজু পরিবাহী তার আর বৃত্তাকার পরিবাহী, ঠিক আছে? বায়োসাভার সূত্রে অ্যাপ্লাই করে যে কোনো শেপের পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান বের করা যেতে পারে। এগুলো সিমেট্রিক্যাল ছিল বলে সহজে ক্যালকুলেশন করা যাবে, যেগুলো অ্যাসিমেট্রিক্যাল হবে সহজে ক্যালকুলেশন করা যাবে না, তবে বের করা যাবে। ওগুলো আমাদের করার কোনো দরকার নেই, আমাদের সিলেবাসের মধ্যে এসব কিছু নেই। হয়েছে? আচ্ছা যখন এই অ্যাপ্লিকেশনগুলো শিখলি তাহলে এর উপর বেস করে কয়েকটা এক্সাম্পল দেখে নি কী করে প্রবলেম সলভ করা যায়। আগের দিন করেছিলাম দীর্ঘ ঋজু পরিবাহী, ফর্মুলা মনে আছে। আজকে করলাম বৃত্তাকার পরিবাহী। আচ্ছা বৃত্তাকার পরিবাহীর এখানে আরেকটা কনসেপ্ট আমি উল্লেখ করে দিই, শোন, ছোট্টখাট্ট একটা ব্যাপার। এটা তো বৃত্তাকার পরিবাহী ছিল, যদি বৃত্তাকার পরিবাহীটা এরকম হতো, মানে জাস্ট একটা পার্ট, কিছুটা পার্ট নাই বৃত্তাকার পরিবাহীটার, এরকম অল্প একটা পার্ট আছে, যদি এমনটা থাকে, বা আরেকটু ভালো করে আঁকি, ধর এতটাই নিয়ে নিলাম, জাস্ট এইটুকু বৃত্তাকার পার্ট আছে, পুরো বৃত্তাকার পরিবাহী নিয়ে নিই, তাহলে তো এই ফর্মুলার আসবে না। ওইটুকুর জন্য কতটা আসবে? এটা সিম্পল ঐকিক নিয়ম। এখানে সেন্টার আছে, তুই আগে দেখবি এই বৃত্তাকার পার্টটা কত অ্যাঙ্গেল তৈরি করেছে, থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। একটা বৃত্তাকার পরিবাহীর সম্পূর্ণ গোলটা ঘুরে গেলে কত অ্যাঙ্গেল তৈরি করে রে? 180, 180 প্লাস 180 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কত পাই? 2 পাই। 2 পাই। তো 2 পাই অ্যাঙ্গেল তৈরি করার জন্য মিউ 0 I/2 আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ারে 3/2। তাহলে থিটা তৈরি করার জন্য কি করতে হবে? ঐকিক নিয়মে করতে হবে, এটার সাথে θ/2 পাই গুণ করে দিতে হবে। বুঝলি কি না? θ/2 পাই ইন্টু বাকি পার্টটা, অত লিখলাম না আমি, এই পুরোটা। তাহলে যদি পুরো বৃত্তাকার লুপ থাকে তাহলে এই ফর্মুলা, আর যদি সামান্য থিটা অ্যাঙ্গেল তৈরি করে থাকে তাহলে ওর সঙ্গে θ/2 পাই গুণ হয়ে যাবে। বুঝতে পারলি? সিমিলারলি এখানে কী হয়ে যাবে? θ/2 পাই গুণ হয়ে যাবে। হয়েছে? চল তাহলে এর উপর বেস করে কিছু প্রবলেম করি। উদাহরণটা খুল, পেজ নাম্বার 316। 316 পেজের উদাহরণ 4।
পেয়েছিস? একবার কোশ্চেনটা পড় সবাই। কোশ্চেনটা পড়ে নিস রে, নয়তো কিচ্ছু বুঝতে পারবি না। পয়সা দিয়ে দে। পড়েছিস সবাই? কি বললো যে অসীম দৈর্ঘ্যের তার আছে PQRS। অসীম দৈর্ঘ্য মানে এইদিকেও শেষ নাই ওইদিকেও শেষ নাই, চলতে থাকছে। এরকম একটা PQRS তার আছে যার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটাকে সমকোণে বাঁকানো হয়েছে যাতে কিউআর অংশটা আর ব্যাসার্ধের বৃত্তের একটা 1/4 হয়। কিউআর অংশ কোনটা? এটা এটা যাতে আর ব্যাসার্ধের বৃত্তের 1/4, মানে বুঝতে পারছিস পুরোটা যদি কমপ্লিট করতাম তো একটা বৃত্তই তৈরি হয়ে যেত, তাই না? যাই হোক, এটা 1/4 আছে, বৃত্ত হলো না, তাই তো? বের করতে কি বলেছে? ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। ও বিন্দু কোনটা? এটা, এখানে চৌম্বক ক্ষেত্র বের করো। আচ্ছা, এখানে তুই পার্ট পার্ট করে ভেঙে নিবি, যেগুলো শেপ তোর জানা আছে। যেমন এতটুকু একটা দীর্ঘ ঋজু পরিবাহী তার, এটা তোর জানা আছে। এখান থেকে শুরু করে এই বাকি পার্টটা একটা দীর্ঘ ঋজু পরিবাহী তার, এই পার্টটাও তোর জানা আছে। আর এখান থেকে শুরু করে এতটুকু একটা বৃত্তের অংশ, এটাও জানা আছে। কত অ্যাঙ্গেল করছে বলতো এই বৃত্তাকার অংশটা? এখানে 90 ডিগ্রি। তাহলে থিটা কত? 90 ডিগ্রি। বাহ, তাহলে প্রথমে আমি বের করব BPQ এর জন্য। এটা বল কি ফর্মুলা হবে PQ পার্টের জন্য? এখানে কি ফর্মুলা হবে? μ0/4π 2I/r নাকি I/r? তুই দেখেই বুঝতে পারছিস, এখান থেকে শুরু দিয়ে নিচের দিকে অসীম, ওপরের দিকে তো যায়নি, তাহলে এটা অর্ধ অসীম, মানে ফর্মুলা μ0/4π I/r। অভিমুখ ছাড়া কোনো মিনিং দাঁড়াবে না, কারণ অভিমুখ না হলে যোগ বিয়োগ করা যাবে না। কোন দিকে? এইভাবে ধরলাম, নিচের দিকে ঢুকছে, তাই না? তাহলে এটা অন্তর্মুখী। আমি ক্রস দিয়ে বুঝিয়ে দিলাম, তোরা লিখবি পৃষ্ঠা সাপেক্ষে লম্বভাবে অন্তর্মুখী। হলো? আচ্ছা, আরেকটা পার্ট আছে সহজ, ওটা আগে করে নি। BRS μ0/4π I/r, মানের দিক থেকে তো সেমই হবে, ওটা অর্ধ অসীম। এবং এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রেও যদি এইভাবে ধরি, ঢুকছে দিয়ে ওপর দিয়ে আসছে, তাহলে এই দিকটা ঢুকছে, তাহলে এটা অন্তর্মুখী। হলো রে? আচ্ছা, লাস্ট একটা পড়ে আছে, সেটা হচ্ছে কিউআর পার্ট। কিউআর পার্টটা তোর বৃত্তাকার পরিবাহী একটা, তাই না? তো আমি যদি এটাকে একটা বৃত্ত ইমাজিন করি, এখানে একেই দিই নোংরা করে, এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে বৃত্তের সেন্টারে বের করছি। সেন্টারের ফর্মুলা μ0I/2r, মনে পড়ছে? μ0I/2r, ওই এক্সের বড় ফর্মুলাতে যাওয়ার কি দরকার? আর তার সাথে কি করব? θ/2π। থিটা কত? 90 ডিগ্রি। 2π কত? 360 ডিগ্রি। মানে কত হলো এটা? এটা অ্যাকচুয়ালি হবে 1/4। বলেও দিয়েছে কোশ্চেনে যে 1/4, 1/4 গুণ করলেও চলতো। তো এই হচ্ছে ডেটা। এটার জন্য কি হবে? ক্রস না ডট? বৃত্তাকার লুপটার মধ্যে দিয়ে তড়িৎ এই দিকে প্রবাহিত হচ্ছে, তো কোনো এক জায়গায় ধরে নে, এইভাবে ধরে নে, তো এটাও তো অন্তর্মুখী হচ্ছে। ব্যাস, এটাও অন্তর্মুখী। সবাই যখন ভেতরের দিকে, তাহলে কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে টোটাল বি যোগ করে নে তোরা। এটা হবে μ0/4π 2I/r, μ0/4π 2I/r, একসাথে যোগ করে দিলাম। আর এটা আলাদা করে বসে থাকছে μ0I/8r, μ0I/8r। ব্যাস, আর তো কোনো ডেটা দেওয়া নেই, তোর IR এর ভ্যালু দেওয়া নেই, আনসার এটাই। μ0/4π কমন, I/rও কমন, থাকবে 2 প্লাস 4 নিয়ে নিয়েছি, তাহলে π/2। দেখ তো এটা হচ্ছে কিনা, ক্যালকুলেশন ভুল থাকলে বলিস।
উদাহরণ 12। কোশ্চেনটা এআইপিএমটি আছে, লেভেলের কোশ্চেন আছে, শোন কিন্তু সহজ। দুটো বৃত্তাকার লুপ দেওয়া আছে, ছবিতে দেখতে পাচ্ছিস তোরা। আর ব্যাসার্ধের একই প্রকারের সমকেন্দ্রিক কুণ্ডলীর তল পরস্পর সমকোণে অবস্থিত। মানে কেমন বলতে চাইছে, একটা যদি এইরকম বৃত্তাকার তল হয় তো আর একটা এইরকম বৃত্তাকার তল হবে, পরস্পর সমকোণে আছে, সমকেন্দ্রিক, দুজনের সেন্টার একটাই। বুঝতে পারছিস তো? একটা এরকম গোল করে ঘুরে আছে আর একটা ওপর দিয়ে ঘুরে গেছে, সেন্টারটা এক জায়গাতে। দুজনের ব্যাসার্ধ আর, বলেছে একটার মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে আর একটার মধ্যে দিয়ে 2i তড়িৎ প্রবাহিত হচ্ছে। লব্ধি চৌম্বক আবেশ কত? আমি বলেছিলাম চৌম্বক আবেশ, চৌম্বক ক্ষেত্র এগুলো সব একই ওয়ার্ড, তাই না? চৌম্বক ক্ষেত্র, ভেক্টর। তো এখানে লব্ধিটা বের করতে বলেছে। লব্ধি তার মানে দুজনের জন্য আলাদা আলাদা করে বের করব, আর তারপর তাদেরকে যোগ বিয়োগ কী করতে হয় সেটা দেখব। যেহেতু চৌম্বক ক্ষেত্রে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টরিক্যালি যোগ বিয়োগ করতে হবে আমাকে। আগেরগুলো তাহলে ভেক্টরিক্যালি করলাম না কেন, শুধু প্লাস মাইনাস করলাম যে? আগেরগুলো ভেক্টরিক্যালি করেছি, ভেক্টর সামই করেছি। কিভাবে? দুজনের ডাইরেকশন যদি একই দিকে হয় তাহলে ভেক্টরের ক্ষেত্রে তো যোগই করতে হয়। একজন এদিকে একজন উল্টো দিকে, তখন ভেক্টরের ক্ষেত্রে বিয়োগ করতে হয়। যদি দুজন পারপেন্ডিকুলার থাকে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, তখন √(x² + y² ফর্মুলায় যেতে হয়। মনে পড়ছে এগুলো ক্লাস 11-এর ভেক্টর? তো সেই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। এবার এই দুটো লুপের জন্য প্রথমে ধরে নিচ্ছি এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর মধ্যে দিয়ে 2i তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো প্রথম যে লুপটা আছে এটা নেই, মনে কর, যেটা ডট ডট করলাম সেটা নেই, ঠিক আছে? প্রথম যে লুপটা আছে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তার জন্য সেন্টারে চৌম্বক ক্ষেত্র যদি বের করতে হয় B1, তাহলে μ0I/2r, আর এখানে ক্যাপিটাল বলেছে, μ0I/2r, সেন্টারে তো এটাই হয় নাকি রে? আর অভিমুখ যদি বের করতে বলি, হয় ওপরের দিকে হবে নয় নিচের দিকে হবে, যে কোনো একটা দিকে হবে, ডিপেন্ডিং অন ডাইরেকশন অফ দ্য কারেন্ট। বোঝা গেছে? একই রকমভাবে এই যে লুপটা আছে যেটা 2i যাচ্ছে, তার জন্য চৌম্বক ক্ষেত্র যদি বের করতে হয় B2, তাহলে μ0I/2r, ফর্মুলা তো ওটাই। কি বুঝতে পেরেছিস? এর ডাইরেকশন কোন দিকে হবে? এই দিকে কোথাও হবে, সেন্টার থেকে বাইরের দিকে হবে সবসময়। এবার দুজন দেখ পারপেন্ডিকুলার আছে, তো দুজন যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র B = √B1² + B2²। ক্লিয়ার রে? B1² মানে এটার স্কোয়ার, μ0I²/4, এটা তো কমন চলে আসবে, তাই না? তো μ0I/2 এটা বাইরে বেরিয়ে গেল, ভেতরে কে পড়ে থাকবে? আচ্ছা, r² বাইরে চলে আসবে। ভেতরে এখানে জাস্ট একটা 1 পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে 2 এর স্কোয়ার মানে 4, তার মানে কত হলো? 5 হলো, √5/2 μ0I/r। ক্যালকুলেশন বুঝতে পেরেছিস? পারা যাবে? করে নে। এটার জন্য আই তড়িৎ প্রবাহিত, তো তার জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা μ0I/2r, ফর্মুলা। অভিমুখ কোন দিকে হবে? এই তলটা যা থাকবে তার লম্ব দিকে হবে, এটা B1-এর ডাইরেকশন। এবার ডটেড লাইনের জন্য যদি করতে হয় তাহলে μ0I/2r, আয়ের জায়গায় 2i লিখেছি কারণ 2i তড়িৎ যাচ্ছে। এর অভিমুখ কোন দিকে হবে? এর তলের সাথে লম্ব হবে, তো এই ডাইরেকশনটা B2। এরা দুজন পারপেন্ডিকুলার, তাহলে এই সব জায়গায় কোনো জায়গায় থাকবে, তো সেটা বের করার জন্য, ঠিক আছে, তাড়াতাড়ি করে না। পরীক্ষায় আসতে পারে শর্ট কোশ্চেন হিসেবে, যেহেতু কোশ্চেনের লেভেল এখন হার্ড করছে তাই এটা করিয়ে দিলাম। এই রুটটা কেন হলো? যখন আমরা লব্ধি বের করতাম, লব্ধিকে যদি আর দিয়ে প্রকাশ করা হয় তাহলে p² + q² এইভাবে করতাম। অ্যাকচুয়াল ফর্মুলা ছিল p² + q² 2pq cos θ, এরকম ছিল না? যেখানে থিটাটা 90 ডিগ্রি হয়ে গেল, তো এই পুরো টার্মটা বাদ হয়ে গেল, তো √p² + q² ভেক্টরের ফর্মে এটা থেকে গেল। টোকা হয়ে গেছে সবার? ওকে, এবার দেখ উদাহরণ 13, এটাকে স্টার কর। স্টার করতে বলেছি, তার মানে কি পড়তে বলিনি? পড়া কর।
বলবো? এখানে বলেছে একটা হাইড্রোজেন পরমাণু তার প্রথম কক্ষে ইলেকট্রন আবর্তন করছে। তো প্রথম কক্ষ কেমন হয়? বৃত্তাকারই হয়। বৃত্তাকার ধরে নিচ্ছি, যদি উপবৃত্তাকার হয় ওগুলো তো ওগুলো তো অত ডিটেলসে আমার যাওয়া দরকার নেই। বৃত্তাকার পথে ঘুরছে, একটা ইলেকট্রন ঘুরছে, মানে একটা চার্জ পার্টিকেল ঘুরছে। দেখ, চার্জ পার্টিকেল যখন কোনো পাথে ঘুরবে তার মানে কারেন্ট ফ্লো করবে। চার্জ পার্টিকেলের মুভমেন্টের জন্য তো কারেন্ট হবে, তার মানে কারেন্ট একটা আই পাওয়া যাবে, তাই না? তাহলে ওই হাইড্রোজেনের প্রথম কক্ষে যে ইলেকট্রন ঘুরছে তার জন্য একটা কারেন্ট প্রডিউস হয়েছে। আর যখন কারেন্ট প্রডিউস হবে বৃত্তাকার পথে যখন ঘুরবে তখন চৌম্বক ক্ষেত্রও তৈরি হবে। তাহলে ওই প্রথম কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য একটা চৌম্বক ক্ষেত্র ওর সাথে জড়িত আছে, সেই চৌম্বক ক্ষেত্রের মানটা জানতে চেয়েছে। ঠিক আছে, কেমিস্ট্রি পড়েছিস, ফিজিক্সও তোরা পড়েছিস, অ্যাটম পড়িয়ে দিচ্ছি না? হ্যাঁ, অ্যাটম পড়িয়ে দিচ্ছি। তো ওখানে পড়েছিস যে প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ R=0.53 অ্যাংস্ট্রম। তোর চাপ নেওয়ার তো দরকার নেই, কোশ্চেনে বলে দিয়েছে 0.53 10⁻⁻10 মিটার, মিটারে বলে দিয়েছে। তো 0.53 10⁻⁻10 মিটার, এটা আর এর ভ্যালু বলে দেওয়া আছে। ঠিক আছে, আর কি বলে দিয়েছে? ভেলোসিটি, ইলেকট্রনটা কত বেগে ঘুরছে সেটাও বলে দিয়েছে। কত বেগে ঘুরছে? 2.19 10⁻6 এত বেগে ঘুরছে। তুই কি বের করতে চাস? তুই বের করতে চাস চৌম্বক ক্ষেত্র, ইলেকট্রনটা যে ঘুরছে তার জন্য চৌম্বক ক্ষেত্র। তো সেন্টারেই তো বের করবি, তাই না? এটা যদি বৃত্তাকার লুপ হয়, প্রথম কক্ষ হয়, সেন্টারে বের করবি। সেন্টারে বের করার জন্য বি এর ফর্মুলা μ0I/2r, যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা কোশ্চেনে বলা নেই, তার জন্য এগুলো বলে দিয়েছে। আর কি? ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে তোর কাজ শুধু আইটাকে বের করা। আইটা যদি কোনো মতো বের করে নিতে পারিস, আনসার হয়ে গেল, তাই না? আইয়ের পিছনে চলে যাবে। আই = চার্জ বাই টাইম, মনে পড়ছে? ছোটোবেলার বিষয়, বড়োবেলাতেও পড়েছিস তোরা। I = Q/T, চার্জ বাই টাইম। এখানে চার্জ কত হবে? কোশ্চেনে তো দেওয়া নেই চার্জ। ইলেকট্রন বলে দিয়েছে না? অনেক, আর কি দিয়ে দিবে? হিন্স, ইলেকট্রন বলে দিয়েছে মানে তোকে বুঝে নিতে হবে চার্জ কত। ইলেকট্রনের চার্জ কত হয়? গেল, বল বল। 1.6। বাপরে, একজন বলার পর সবাই কনফিডেন্স পাচ্ছে। 10⁻⁻19 টাইম। টাইম টাইম তো দেওয়া নেই, কী করবি তাহলে? এটা তো দিয়েছে, একে তো কিছু কাজে লাগাতে হবে। টাইম দিয়েছে না, মানে ভি দিয়েছে না, একে কিছু কাজে লাগাতে হবে। একটা বৃত্তাকার পথে ঘুরছে মানে কতটা দৈর্ঘ্য যাচ্ছে রে, কত বেগে যাচ্ছে? তাহলে এক পাক ঘুরতে সময় কত লাগছে? দূরত্ব বাই বেগ, সময় কত লাগছে? 2πr/v, 2πr/v। ঠিক আছে, এটা হলো আই এর ভ্যালু। ব্যাস, এখানে এনে বসিয়ে দে এটাকে। μ0 জায়গায় 4π 10⁻⁻7 নাকি? না ভুলে গেছি সেটা। আই এর মান হচ্ছে 1.6 10⁻⁻19 সাথে ভি, তাই তো রে? আর নিচে কি আছে? 2πr, আর এর মান 0.53 10⁻10 হয়ে গেল। সাথে আবার একটা আর ছিল, স্কোয়ার করে দিলাম। হেজিয়ে যাস না, নিজেদের মতো মান বসা, দিয়ে ক্যালকুলেশন কর। ঠিক আছে, করে নে তাড়াতাড়ি। ও বললো যে এখানে আর একটা 2 হবে, কারণ 2πr তো ফর্মুলার, আর এই যে 2টা এটাকে ভুলে গেছি, আর একটা 2। কেউ করলি? উত্তর বের করলি? উদাহরণ দেখে বসাস না, আবার নিজে প্রেস কর ক্যালকুলেটারে, দেখবি তাও পারবি না।